ক্লাস 12 মডেল কোশ্চেন পেপার 15 এর একের যেটা আছে a ইকুয়ালস টু 3, 6, 9, 12 এই সেটের উপর রো একটা সম্বন্ধ দেওয়া আছে 3, 6, 6, 9, 9, 12, 12 এইভাবে দেওয়া আছে 6, 12, 3, 9, 3, 12, 3, 6 এটা একটা সম্বন্ধ। তো এই রো সম্বন্ধটা কীরূপ হবে এটা দেখা যাচ্ছে যে এর পদগুলো আছে, এর পদগুলো দেওয়া আছে 3, 6, 9, 12। তো এখানে এই যে সমান জোড়ের একটা সসম হয় কখন, সসম হয় যদি a বিলংস টু a, এটা ইমপ্লাই a, a বিলংস টু রো, অর্থাৎ প্রত্যেক সমান জোড়ের পদগুলো সম্বন্ধের মধ্যে থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3, 3, 6, 6, 9 ধরলে 9, 9, 12, 12 এগুলো আছে, তাহলে সসম হয়ে যাচ্ছে এটা, যেহেতু এখানে 3, 3, তারপর 6 ধরলে 6, 6, 9 ধরলে 9, 9 এবং 12, 12 এইসব পদগুলো বিলংস টু রো, তাহলে রো হলো সসম, রো সসম। তো এবার আমরা দেখব এটা কিন্তু প্রতিসম সম্বন্ধ নয়, এটা প্রতিসম সম্বন্ধ নয়, কারণ এখানে 3, 9 আছে কিন্তু 9, 3 নেই, সুতরাং এটা প্রতিসম নয়। 3, 9 এটা বিলংস টু রো, কিন্তু রো 9, 3 নট বিলংস টু রো, তাহলে রো প্রতিসম নয়, রো প্রতিসম নয়। এবার প্রতিসম না হলে এটা সমতুল্যতাও হবে না, যেহেতু প্রতিসম নয় অতএব রো সমতুল্যতা নয়। তাহলে এখানে কিন্তু সি এবং ডি অপশন হবে না, সি এবং ডি অপশন এখানে সি ও ডি এ দুটো মিথ্যা, এটা এই দুটো এখানে হচ্ছে না, সুতরাং আমাদের এ এবং বি এর মধ্যে অ্যান্সার আসবে। তো এ আমরা সসম দেখেছি, যদি সংক্রমণ হয় তাহলে বি অপশন হবে, আর তা না হলে এ অপশনটা হয়ে যাবে। তো আমরা সংক্রমণ সম্বন্ধটা এখানে চেক করব। এখানে 3, 3, এবার 3 দিয়ে আর এখানে জোর আছে এই যে 3, 12, তাহলে 3, 3 আর 3, 12 এই দুটোই বিলংস টু রো, ইমপ্লাই এর প্রথম এবং এর শেষ 3, 12 এটাও কিন্তু বিলংস টু রো। এভাবে বাকি পদগুলোর জন্য চেক করলে এটা সংক্রমণ সম্বন্ধ হয়ে যাবে। যেমন আমরা 6, 6 যদি ধরি, 6 দিয়ে এখানে স্টার্ট আছে, এই একটা সম্বন্ধ আছে 6, 12, তাহলে 6, 12 কিন্তু থাকছে। 9, 9 এখানে 9 দিয়ে আর শুরু একটাও নেই, সুতরাং এখানে আর দেখব না। 12, 12 তো 12 দিয়ে এখানে কোনো স্টার্ট নেই আর। 6, 12 12 দিয়ে নেই। 3, 9 9 দিয়ে নেই। 3, 12 এবার 12 দিয়ে আছে এখানে একটা, তাহলে 3, 12 আবার থাকছে। 3, 6 আর 6 দিয়ে এখানে আবার একটা আছে, তাহলে 3, 6, 6, 6 এবং তাহলে 3, 6 থাকছে। এভাবে এটা সংক্রমণ সম্বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বি অপশনটা এখানে অ্যান্সার হবে, এটা হবে বি অপশন অ্যান্সার। এরপর নাম্বার 2 যেটা দেওয়া আছে, এ সেটের উপর আর এবং এস দুটো অশূন্য সম্বন্ধ। বিবৃতি 1 বলছে আর এবং এস সংক্রমণ হলে আর ইউনিয়ন এস এটা সংক্রমণ হবে, এটা কিন্তু সত্য নয়, এগুলো উপপাদ্য আছে। ইউনিয়নটা সংক্রমণ নয়, কিন্তু ইন্টারসেকশনটা আবার সংক্রমণ হয়।
অ্যাকচুয়ালি যদি আর এবং এস এই দুটো সমতুল্যতা হয় তাহলে তাদের ইন্টারসেকশনটাও সমতুল্যতা হয়। তাহলে এখানে বিবৃতি 1 মিথ্যা আছে এবং বিবৃতি 2 এখানে সত্য আছে। বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 এটা সত্য। তাহলে এখানে অপশন বি হবে অ্যান্সার। আর ইউনিয়ন এস এটা সংক্রমণ বলা আছে, এটা মিথ্যা আছে। আর আর ইন্টারসেকশন এস এটা সংক্রমণ, এটা সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 সত্য, এরকম অপশন আছে। অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বিতে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 3 যেটা দেওয়া আছে, এখানে একটা চিত্রণের সমস্যা আছে। সেই চিত্রণে বলা আছে যে এ ইকুয়ালস টু 1 2 3 একটা সেট, আর বি সেটটা দেওয়া আছে 4 5 6 এবং সি যেটা দেওয়া আছে, সি দেওয়া আছে 7 8 9। এবার এখানে এ থেকে বি এবং বি থেকে সি দুটো চিত্রণ দেওয়া আছে, এফ এ টু বি আর জি বি টু সি, এই দুটো চিত্রণ এখানে দেওয়া আছে। তো চিত্রণটা যেভাবে দেওয়া আছে এখানে, চিত্রণটা একটু এখানে আঁকতে হবে। দেওয়া আছে এইভাবে, এখানে 1 2 3 আর এখানে 4 5 6, এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট, এখানে আছে 7 8 and 9। তো এখানে চিত্রণ হচ্ছে এফ, আর এখান থেকে এটা চিত্রণ হচ্ছে জি। তো কীভাবে চিত্রণ হচ্ছে, এখানে 1 যাচ্ছে 6-এর সঙ্গে, 1 যাচ্ছে 6-এর সঙ্গে, 2 এবং 3 দুটোই যাচ্ছে 4-এর সঙ্গে, 2 এবং 3 দুটোই এখানে যাচ্ছে 4। এবার জি চিত্রণ যেটা আছে সেখানে 4 যাচ্ছে 8-এর সঙ্গে, 4 এখানে 8-এর সঙ্গে, 5 যাচ্ছে এখানে 7-এর সঙ্গে, এটা 7, আর 6 যাচ্ছে 9-এর সঙ্গে, 6 যাচ্ছে 9-এর সঙ্গে। তাহলে এখানে আমাকে বের করতে বলছে জি কম্পোজিশন F2, জি কম্পোজিশন F2, এটা ইকুয়ালস টু জি অফ F2। তো এফ এর মাধ্যমে 2 যাচ্ছে 4-এর সঙ্গে, তাহলে এটা আমরা পাবো জি অফ 4। এখানে F2টা যাচ্ছে 4-এর সঙ্গে, তাহলে F2 হবে 4। এবার G4 অর্থাৎ 4 এখানে যাচ্ছে 8-এর সঙ্গে, জি এর মাধ্যমে 4টা 8-এর সঙ্গে কানেক্ট হচ্ছে, তাহলে এটা আমরা পাবো 8। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অ্যান্সার হবে অপশন সি 8। নম্বর 4 যেটা দেওয়া আছে, এফ চিত্রণটি বিপরীতকরণযোগ্য হয়, আর যদি এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু 3x মাইনাস 4, 3x মাইনাস 4/5, তাহলে এখানে বলছে এফ ইনভার্স এক্সটা কত হবে। তো ধরি এফ ইনভার্স এক্স এটা সমান ধরি ওয়াই, তাহলে বিপরীত চিত্রণের সংজ্ঞা অনুযায়ী এফ ওয়াই সমান হবে এক্স। তো এফ ওয়াই এখান থেকে আমরা পাবো 3y মাইনাস 4 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এক্স। এখান থেকে আমরা ওয়াই এর মান বার করব, এটা হচ্ছে 5x প্লাস 4, আর ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে 5x প্লাস 4 ডিভাইডেড বাই 3। তো 5x প্লাস 4 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে 4। তো এটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন এ। তাহলে ইনভার্স চিত্রণটা এখানে হবে, এখানে এই যে ওয়াই ধরা আছে, ওয়াই বের হচ্ছে 5x প্লাস 4/3, অর্থাৎ এ অপশন।
এবার এখানে 5 যেটা 5-এর একটা অপেক্ষকের গ্রাফ দেওয়া আছে। তো গ্রাফটা এখানে এভাবে দেওয়া আছে, এখানে ইনভার্সের একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা আছে এভাবে গ্রাফটা দেওয়া আছে। এটা হচ্ছে 0 1 বিন্দু, আর এখানে দেওয়া আছে π/2 তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা y ড্যাশ। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো আমি লিখি। y = প্রথমটা দেওয়া আছে sin ইনভার্স x, 2 নম্বরটা y সমান দেওয়া আছে tan ইনভার্স x, 3 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y সমান কোসেক ইনভার্স x। সরি, এগুলো এ হবে, এ অপশন। এটা হচ্ছে বি অপশন, এটা সি অপশন, আর ডি অপশনে যেটা দেওয়া আছে, ডি অপশন y = cos ইনভার্স x। তো এখানে আমরা গ্রাফটা দেখে এটা গ্রাফটা চিনে রাখতে হবে। এটা হচ্ছে cos ইনভার্স x এর গ্রাফ। তো আমরা না জানলেও এখানে আমরা করতে পারি, কারণ এখানে গ্রাফটা যাচ্ছে 1 0 বিন্দু দিয়ে, অর্থাৎ এখানে x সমান 1 হলে y সমান 0, x সমান 1 হলে y সমান 0 কোনটা হচ্ছে। তো এখানে আমরা প্রথম এটা যদি বসি, তাহলে এখানে সাইন ইনভার্স 1 প্রথমটা যদি আমি চেক করি, তাহলে সাইন ইনভার্স 1 = 0, এটা মিথ্যা। তাহলে এটা হবে না, এ অপশনটা হচ্ছে না, এটা মিথ্যা। বি অপশনে আমরা ওয়াইটা যদি 0 বসাই, তাহলে tan ইনভার্স 1, এটাও কিন্তু মিথ্যা, কারণ tan ইনভার্স 1 হচ্ছে π/4। আর সি অপশন যেটা আছে 0 = কোসেক ইনভার্স 1, এটাও কিন্তু হবে না, কারণ কোসেক ইনভার্স 1 এটা কিন্তু সত্য নয়। কোসেক ইনভার্স 1 0 হবে না, কোসেক ইনভার্স 1 এটা 0 হবে না, কারণ কোসেক 0টা অসংজ্ঞাত। কোসেক 0 হয় অসংজ্ঞাত। তাহলে এখানে আমার ডি অপশনটা কিন্তু তাহলে মিলে যাবে। এটা 0 = cos ইনভার্স 1। তো cos ইনভার্স 1টা 0 হয়, কারণ cos 0 = 1, এটা সত্য। তাহলে এখানে আমার এই ডি অপশনটা এখানে কারেক্ট হবে, ডি অপশন এখানে কারেক্ট। এরপর নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 এখানে দেওয়া আছে সাইন ইনভার্স x/5, সাইন ইনভার্স x/5 প্লাস কোসেক ইনভার্স 5/4, 5/4 = π/2, π/2। এটা হলে x সমান কত, এটা তাহলে x সমান কত। তো এখানে সাইন ইনভার্স x/5 = π/2 মাইনাস কোসেক ইনভার্স 5/4, আর কোসেক ইনভার্স = সাইন ইনভার্স x/5 π/2 মাইনাস কোসেক ইনভার্স, এটা হচ্ছে সাইন ইনভার্স 4/5। তাহলে এখানে আমরা পাবো সাইন ইনভার্স x/5 = cos ইনভার্স 4/5। তো cos ইনভার্স 4/5 এটা = আবার সাইন ইনভার্স √1 - 4/5 এর স্কোয়ার।
তাহলে আমরা এখানে পাচ্ছি যে এক্স, তাহলে এখানে পাবো যে এক্স বাই 5 ইকুয়ালস টু, এখানে পাচ্ছি এটা হয়ে যাবে 25 মাইনাস 16 অর্থাৎ 3/5। তাহলে এক্স ইকুয়ালস টু আসবে 3। তো এক্স ইকুয়ালস টু এখানে আসছে 3, অ্যান্সার আসছে এটা। তাহলে এখানে অপশন এ অ্যান্সার হয়ে যাবে, অপশন এ। এরপর আমরা নাম্বার 7 করব। নাম্বার 7 যেটা আছে, নাম্বার 7 এখানেও একটা ইনভার্সের প্রবলেম আছে নাম্বার 7-এ, যেটা দেওয়া আছে 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7, এটা ইকুয়ালস টু কী হবে? তো 2 tan ইনভার্সের ফর্মুলা জানি আমরা, 2 tan inverse x ইকুয়ালস টু হয় tan inverse 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে পাবো tan inverse 2 ইন্টু 1/3 1 মাইনাস 1/3 স্কোয়ার প্লাস হচ্ছে tan inverse 1/7। তো এটা ইকুয়ালস টু হয়ে যাবে tan inverse এটা 2/3, আর নিচের এটা পাবো 9 মাইনাস 1 8, তাহলে 8/9, এখানে পাবো 8/9 প্লাস হবে tan inverse 1/7। তো এখানে এটা সরল করে আমরা কি পাচ্ছি, 2/3 ইন্টু 9/8 প্লাস tan inverse 1/7। এখানে 3 দিয়ে কাটবে, আর এখানে 2 1 4, তাহলে এটা পাচ্ছি 3/4, tan inverse 3/4, tan inverse 3/4 প্লাস tan inverse 1/7। তো এখানে এবার tan inverse a প্লাস b এর ফর্মুলা লাগাবো, tan inverse a প্লাস b বা tan inverse x প্লাস tan inverse y। তো এটা হচ্ছে x প্লাস y থাকে এখানে 1/7, নিচে 1 মাইনাস xy। তাহলে উপরে এটা সরল করলে পাবো 21 প্লাস 4 অর্থাৎ 25/28, আর নিচের এটা পাবো 28/25। তো এটা কাটাকুটি করে হয়ে যাচ্ছে 1, তাহলে tan inverse 1 ইকুয়ালস টু হচ্ছে π/4। তো π/4 এখানে অপশন আছে, অপশন সি, এখানে অপশন সিতে এই অ্যান্সার আছে। তারপর নাম্বার 8 যেটা বলা আছে, এখানে 3/2 ক্রমের একটি ম্যাট্রিক্স এ দেওয়া আছে। তো এ এর ক্রম, এটা হচ্ছে 3/2 ক্রমের, আর এ বি এর ক্রম দেওয়া আছে, এ বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 3/3। তো বি ম্যাট্রিক্সের ক্রম কি হবে তা বের করতে হবে। তো বি ম্যাট্রিক্স এটা আমরা ধরি mn। তো আমরা জানি যে এ বি এর ক্রম, এ বি এর ক্রম হয়, এ বি এর ক্রম হয় এর সারি সংখ্যা আর এর স্তম্ভ সংখ্যা, এর সারি সংখ্যা এবং এর স্তম্ভ সংখ্যা। তাহলে এর সারি সংখ্যা হচ্ছে 3 আর স্তম্ভ সংখ্যা হচ্ছে n। তাহলে এখানে m সমান আমরা পাবো 3, mটা পাবো এখানে 3, m পাবো এখানে 3। এখানে তুলনা করলে তাহলে এটা এ বি এর ক্রম হবে
এ বি এর ক্রম হচ্ছে এখানে 3/3, অর্থাৎ এখানে এনটা পাওয়া যাচ্ছে, এন ইকুয়ালস টু হচ্ছে 3। আর এখানে এ বি গুণফল সংজ্ঞাত হয় যখন এ বি গুণফলটা কখন সংজ্ঞাত হয়, যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। গুণফল সংজ্ঞাত হবে যদি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তাহলে 2 সমান হবে এম, তাহলে এম পাওয়া যাচ্ছে 2, এমটা 2, এন হচ্ছে 3। তাহলে ম্যাট্রিক্সটার ক্রম হবে 2/3, অর্থাৎ এখানে 2/3 অপশন আছে, বি অপশনটা এখানে আছে 2/3। এ বি গুণফল সংজ্ঞাত হতে হলে এখানে 2 এর স্তম্ভ সংখ্যা সমান এর সারি সংখ্যা হতে হবে। তাহলে 2 সমান হবে এম, আর গুণফলের ক্রম হয় এর সারি সংখ্যা আর এর স্তম্ভ সংখ্যা। তাহলে এই দুটো তুলনা করলে এন সমান পাচ্ছি 3 এবং এই দুটো থেকে পাচ্ছি এম সমান হচ্ছে 2। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার এখানে হবে অপশন বি। এরপর নাম্বার 9 যেটা আছে, নাম্বার 9 এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, x + 2, x + 2, 2y(x) equals to 6, 0, 2, 4। তো ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী x + 2 equals to 6 আর y equals to 0। তাহলে x equals to এখান থেকে পাবো 4 আর y পাবো 0। তাহলে x, y এটা হয়ে যাচ্ছে 4, 0। তো 4, 0 এখানে অ্যান্সার আছে অপশন এ তে, অপশন এ। তাহলে অপশন এ হলো এর অ্যান্সার, অপশন এ হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 10 আমরা করব। নাম্বার 10-এ একটা কলাম ম্যাচিং আছে। তার প্রথমে আছে বর্গ ম্যাট্রিক্স এ বর্গের সম হবে যখন, বর্গের সম হচ্ছে যখন এ স্কোয়ার ইকুয়ালস টু এ, তখন বলে বর্গের সম। তাহলে এইটা যাবে 1 এর সঙ্গে। বর্গ ম্যাট্রিক্স এ বিপরীতকরণযোগ্য ম্যাট্রিক্স হবে যখন এ বি ইনভার্স, বিপরীতকরণযোগ্য হলে এ বি ইনভার্স ইকুয়ালস টু বি এ ইনভার্স হবে, এটা যাবে 2 এর সঙ্গে। এ ম্যাট্রিক্স শূন্যক্ষম ম্যাট্রিক্স হবে, শূন্যক্ষম অর্থাৎ এর কোনো একটা পাওয়ারে এটা 0 আসবে, ফলে এটা হচ্ছে নাম্বার 3। শূন্যক্ষম হচ্ছে a⁴k ইকুয়ালস টু 0। আর স্ববিপরীত হবে একটা ম্যাট্রিক্স, স্ববিপরীত হবে যদি এ স্কোয়ার করলে আই চলে আসে, এ ইন্টু এ সমান আই, সুতরাং এ হচ্ছে এর নিজেরই বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা পাবো, এটা পাবো 4, এটা হচ্ছে 4। তাহলে 3, 4, 1, 2, 3, 4, 1, 2 এটা আছে, এটা হচ্ছে 3, 4, 1, 2। তাহলে এখানে 1 যাচ্ছে সি এর সঙ্গে, 1 সি এর সঙ্গে, 2 যাচ্ছে এখানে ডি এর সঙ্গে, এই যে 1 সি 2 ডি, 3 যাচ্ছে এখানে, 3টা যাচ্ছে এর সঙ্গে, 3টা যাচ্ছে এর সঙ্গে, আর 4 যাচ্ছে বি এর সঙ্গে। তাহলে এখানে অপশন বিটা এখানে অ্যান্সার হয়ে যাবে। তারপর এখানে 11 যেটা বলছে যে বক্তব্য এ যেটা বলা আছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি 1 + bc/a, ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স হলো এটা, কারণ এখানে একটি ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়ালস টু 1 নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এখানে কারণ আর এটা কিন্তু সত্য, কারণ আরটা সত্য। তো আমরা দেখব যে বক্তব্য এ এটা সত্য হচ্ছে কিনা, বক্তব্য এটাও এখানে সত্য কিনা সেটা আমরা
দেখব। এখানে কারণ হিসাবে যেটা বলছে একটা ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই নির্ণায়ক এ বাই অ্যাডজয়েন্ট এ, এটা হচ্ছে সত্য। তো এখানে আমরা দেখব যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এটা হচ্ছে কি না। এখানে যেটা বক্তব্য ছিল এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এইটা। আর কারণ হিসাবে যেটা বলা ছিল এটা এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট এ বাই নির্ণায়ক এ। এই কারণ এটা কিন্তু এখানে কারণ আর এখানে সত্য। তা এই সত্য দিয়ে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি কিনা দেখি। বক্তব্য এটাকে আমরা দেখব যে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ, এটাকে আমরা ধরি যে বি ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট অফ বি 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট হয় এই ডায়াগোনাল পদ দুটো ইন্টারচেঞ্জ হবে, আর এই কর্ণ বরাবর পদ দুটোর সাইন চেঞ্জ হবে। এবার নির্ণায়ক বি বার করব। নির্ণায়ক বি ইকুয়ালস টু এটা গণিত এটা এ 1 প্লাস বিসি বাই এ মাইনাস এটার সঙ্গে এটা গুণ বিসি। তো এটা সরল করে আমরা পাচ্ছি 1। তাহলে বি যেটা ইনভার্স, বি ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি বাই নির্ণায়ক বি। তো অ্যাডজয়েন্ট বি হচ্ছে এটা 1 প্লাস বিসি বাই এ বি মাইনাস সি এ, আর এটা তো 1 ছিল, তাহলে বি ইনভার্স কিন্তু এটাই দেওয়া আছে, এটাই বি ইনভার্স দেওয়া আছে। তাহলে বক্তব্য এ সত্য এবং কারণ আর সত্য, এবং আর হচ্ছে বক্তব্য এর সঠিক ব্যাখ্যা। তাহলে এখানে এরকম অপশন আছে অপশন এতে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্সার হবে অপশন এ। এরপর নাম্বার 12 যেটা আছে, নাম্বার 12 এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে 9x প্লাস 3y, 9x প্লাস 3y ইকুয়ালস টু 15, আর একটা সমীকরণ দেওয়া আছে 6x প্লাস 2y ইকুয়ালস টু 10। এই সমীকরণ দুটো প্রথমে বলা আছে সঙ্গত, তারপর অসঙ্গত, তারপরে একটি সমাধান থাকবে, ডিতে বলছে নান, ডি বলছে নান। তো এখানে আমরা যদি 3 কমন করি তাহলে এটা পাবো 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, আর এখান থেকে 2 কমন করলে এটা পাচ্ছি 3x প্লাস ওয়াই সমান 5, অর্থাৎ দুটো সমীকরণই একটা সমীকরণে পরিণত হয়। তো আমরা পেলাম ফাইনালি যে একটি মাত্র সমীকরণ এখানে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। তো একটা সমীকরণ থাকলে এখানে এক্স ওয়াইয়ের অসংখ্য মান আমরা পেতে পারি, যেমন ওয়াই ইকুয়ালস টু 5 মাইনাস 3x। এখানে আমরা এক্সের মান বসালে ওয়াইয়ের মান পাওয়া যাবে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের অসংখ্য মান আছে, এক্স ও ওয়াইয়ের অসংখ্য মান আছে। তাহলে অসংখ্য মান যদি থাকে অর্থাৎ এর অসংখ্য সমাধান আছে, আর সমাধান থাকলে তাকে বলে সঙ্গত। এখানে এ অপশনটা হবে সংজ্ঞাত। যখন এক বা একাধিক সমাধান পাওয়া যায় তখন সমীকরণগুলোকে বলে সংজ্ঞাত। এরপর নাম্বার 13 যেটা আছে, নাম্বার 13 এটা ইজি আছে। এটা হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই মাইনাস আছে মাইনাস 3z ইকুয়ালস টু 0, তারপর এক্স প্লাস 3y, এক্স প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু 0, আর 3x মাইনাস 2y প্লাস জেড ইকুয়ালস টু 0। তো এই সমীকরণগুলো ডান দিকে যেহেতু 0 আছে,
সেই জন্য এক্স সমান 0, ওয়াই সমান 0, এক্স সমান 0, ওয়াই সমান 0, জেড সমান 0 দ্বারা এটা দ্বারা সিদ্ধ হবে। সমীকরণ 3টি এই দ্বারা সিদ্ধ হয়। তাহলে সমাধান এখানে হবে এক্স ওয়াই জেডের জায়গায় 0 বসালে এই 3টে সমীকরণ সমাধান হয়ে যাবে। তাহলে এখানে অপশন সি অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন সি 0 0 0, অপশন সি এখানে অ্যান্সার হবে। নম্বর 14 যেটা আছে, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে এবং সেই নির্ণায়কের মান বের করতে হবে। সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, মাইনাস সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। তো এটা বিস্তৃত করে দিলে সাইন 30, কস 60, মাইনাস, এখানে আবার মাইনাস আছে ফলে প্লাস হয়ে যাবে, কস 30 সাইন 60। তাহলে এটা সাইনে কস বি প্লাস কসে সাইন বি ফর্মুলা, ফলে এটা পাবো সাইন এ প্লাস বি অর্থাৎ 30 প্লাস 60, অর্থাৎ এটা পাচ্ছি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1। এখানে 1 অপশন আছে, এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি। এরপর নাম্বার 15 যেটা আছে, নাম্বার 15, এখানে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স এতে দেওয়া আছে এটা 1 2 3, 1 2 3, মাইনাস 3 2 মাইনাস 1, তারপর 2 মাইনাস 5 3, মাইনাস 5 3। তো এখানে বের করতে হবে A11, A12, A13 এবং A23। A11 হচ্ছে এখানে সমান হচ্ছে A11 এর সহগুণনীয়ক, অর্থাৎ এখানে 1 এর সহগুণনীয়ক। তো 1 এর সহগুণনীয়ক এখানে হবে এটা, এখানে চিহ্নটা জানলে ভালো, এ প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তো প্রথমটার জন্য এখানে প্লাস হবে, তাহলে 2 মাইনাস 5 মাইনাস 1 3, 1 এর সহগুণনীয়ক অর্থাৎ এই সারি এবং এই স্তম্ভ বাদ দিয়ে যেটা হবে, তাহলে এখানে পাচ্ছি 6 মাইনাস 5 ইকুয়ালস টু 1। তাহলে A11 হবে 1, তাহলে 1 যাচ্ছে ডি এর সঙ্গে, 1 যাচ্ছে এখানে ডি এর সঙ্গে। এরপর দেওয়া আছে A12, 12 অর্থাৎ এটা হচ্ছে এই 2 এর সহগুণনীয়ক, 2 এর সহগুণনীয়ক। তো 2 এর সহগুণনীয়ক করার জন্য এর সাইন হচ্ছে মাইনাস, তাহলে প্রথমে আমরা একটা মাইনাস বসিয়ে নেব, তারপর এখানে 2 যে সারি আর যে স্তম্ভে আছে সেই দুটোকে বাদ দিয়ে বাকিটাকে লিখতে হবে। তাহলে -2 আর এখানে -1 3, তাহলে এটা পাবো -9 প্লাস 2, এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 7। তাহলে A12 হচ্ছে 7, অর্থাৎ এখানে 2 অপশন 2 যেটা, এটা যাচ্ছে ডি এর, 7 আছে সি এর সঙ্গে, তাহলে 1D এবং 2C, 1 যাচ্ছে ডি এর সঙ্গে এবং 2 যাচ্ছে সি এর সঙ্গে, বাকিগুলো এখানে না করলেও হবে, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এই দুটো দিয়ে বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এরপর নাম্বার 16 যেটা দেওয়া আছে, এখানে বলছে বক্তব্য এ, বক্তব্য এ যেটা দেওয়া আছে, এ বি প্লাস সি
বি সি প্লাস এ আর সি এ প্লাস বি, এই তিনটে বিন্দু সমরেখ নয়, এরা সমরেখ নয়। আর কারণ আর হিসাবে যেটা বলছে, কারণ আর যেটা, কারণ আর বলছে এখানে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু, সি এক্স থ্রি ওয়াই থ্রি, সি এক্স থ্রি ওয়াই থ্রি সমরেখ হবে যখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0, এর ক্ষেত্রফল এটা সমান 0। তো এখানে কারণ আর এটা সত্য, কারণ আর এটা কিন্তু সত্য। তাহলে আমরা দেখব যে বক্তব্য এ যেটা দেওয়া আছে এটা বিন্দুগুলো সমরেখ নয়, অর্থাৎ এইটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে না। তো ওই বিন্দু তিনটে দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়ান, এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান, এইটা সমান 0। ক্ষেত্রফল 0 মানে এইটা সমান 0। তো এখানে আমরা এটাকে চেক করব, এ বি প্লাস সি, বি সি প্লাস এ, সি এ প্লাস বি, আর এখানে 1 1 1। তো এখানে আমরা এখানে কলাম অপারেশন করব। প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় কলামটাকে আমরা যোগ করব, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, 1 1 1। তো এখানে আমরা করেছি সি ওয়ান ড্যাশের জায়গায় সি ওয়ান প্লাস সি টু। তো এখানে প্রথম যে স্তম্ভ আছে সেই স্তম্ভ থেকে আমরা এটা কমন করতে পারবো, এটা 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, 1 1 1। আর বাইরে কমন থাকবে এ প্লাস বি প্লাস সি। এখানে দুটো স্তম্ভ যেহেতু একই আছে, সুতরাং এই নির্ণায়কটার মান হয়ে যাবে 0, সি ইন্টু 0 সমান 0। তাহলে বিন্দু তিনটে কিন্তু এখানে সমরেখ হয়ে যাচ্ছে। তাহলে বিন্দু তিনটে সমরেখ। তাহলে এটা সত্য নয়, এ সত্য নয়, কারণ এতে যে বিন্দু তিনটে দেওয়া আছে এ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হচ্ছে, ফলে এটা সত্য নয়। তাহলে এ মিথ্যা এবং কারণ আর সত্য, এ মিথ্যা এবং কারণ আর সত্য। নাম্বার 17, এটা যেটা দেওয়া আছে এখানে একটা এভাবে নির্ণায়ক দেওয়া আছে। তো বিবৃতি এ বলছে এই নির্ণায়কটার মান হবে 2 ইন্টু এক্স ওয়াই জেড, ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই। আর বিবৃতি 2 বলছে -2 এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। তো প্রথমে আমরা এটাকে নির্ণায়কটার মানটা বের করব। তো এখানে একটা অপারেশন করা আছে, সি ওয়ান ড্যাশ ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, অর্থাৎ প্রথম স্তম্ভের সঙ্গে বাকিগুলো যোগ করলে এগুলো সব ডবল পাওয়া যাচ্ছে, দুটো করে পাওয়া যাচ্ছে, ফলে 2 কমন আছে। তাহলে এখানে 2 আবার কমন আসবে, দ্বিতীয় স্তম্ভ থেকে 2 কমন চলে আসবে, ফলে এখানে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তো এখানে এবার যদি আমরা
এই প্রথম স্তম্ভ থেকে এখানে আমরা যদি দ্বিতীয়টা বাদ দিয়ে দিই তাহলে এখানে পাবো প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিলে এখানে z প্লাস এক্সটা কাটবে, ফলে এখানে y, এখানে x প্লাস ওয়াইটা কাটবে, ফলে z, এখানে y প্লাস জেডটা কাটবে, ফলে x। তো c1 ড্যাশ ইকুয়ালস টু c1 মাইনাস c2। আর এখানে তাহলে থাকবে z প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, আর এটাই আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এবার C3 থেকে এই C1টাকে বাদ দিয়ে দেব, তৃতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভটাকে বাদ দেব, তাহলে ওয়াই জেড এক্স, এখানে পাবো জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। এটা মাইনাস করলে এখানে পাবো এক্স ওয়াই জেড। এখানে করছি C3 ড্যাশ ইকুয়ালস টু C3 মাইনাস C1। এরপর আমরা যদি C2 থেকে C3টা মাইনাস করি তাহলে 2 ওয়াই জেড এক্স, ওয়াই জেড এক্স, এখানে মাইনাস করব, তাহলে এক্স ওয়াই জেডগুলো কেটে যাবে, জেড এক্স ওয়াই, আর এখানে এক্স ওয়াই জেড। এখানে C2 ড্যাশ ইকুয়ালস টু C2 মাইনাস C3। তো এরকম একটা নির্ণায়ক পাওয়া গেল। তো এখানে আমাদের রো কলাম এখানে চেঞ্জ করে দিতে হবে। এই প্রথম আর তৃতীয় স্তম্ভটাকে আমরা ইন্টারচেঞ্জ করব, ফলে মাইনাস আসবে এক্স ওয়াই জেড, আর এটা ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই। এখানে প্রথম এবং তৃতীয় স্তম্ভটাকে ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ C1টা হয়ে গেল C3 আর C3টা হয়ে গেল C1। তো এখানে আর একবার চেঞ্জ এখানে করতে হবে, এখানে মধ্যেরটা এখানে আনবো, তাহলে আবার একটা মাইনাস আসবে, ফলে মাইনাস অফ মাইনাস 2। এখানে ইন্টারচেঞ্জ করব দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ, তাহলে এক্স ওয়াই জেড, এখানে ওয়াই জেড এক্স, এখানে জেড এক্স ওয়াই। এখানে আমরা তৃতীয় এবং দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ C3টা হয়ে যাচ্ছে C2, C3 C2, আর C2টা হয়ে যাচ্ছে C3, ইকুয়ালস টু 2 ইন্টু এক্স ওয়াই জেড, ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই। অতএব তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 1 সত্য। তো এবার এটাকে আমরা বিস্তৃত যদি করি, এখানে বিবৃতি 1-এ এটাই দেওয়া আছে, তো এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে 2 ইন্টু এক্স ইন্টু, এখানে গুণ হবে ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর প্লাস জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু, এখানে এক্স ওয়াই জেড মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস জেড কিউব, সরি এখানটাতে প্লাস হবে, তাহলে এখানে মাইনাস কমন করে দিলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর 3টে এক্স ওয়াই জেড মাইনাস হবে। তাহলে বিবৃতি 2 এখানে সঠিক, বিবৃতি 2 এটা হচ্ছে সঠিক। তাহলে 1 এবং 2 উভয় বিবৃতি সঠিক, 1 এবং 2 উভয় বিবৃতি সত্য। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, অপশন সি এখানে অ্যান্সার হবে।
নাম্বার 18 যেটা দেওয়া আছে যে fx ইকুয়ালস টু 1 মাইনাস cos ax বাই x ইন্টু সাইন এক্স, যখন এক্সটা নট ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 0 দেওয়া আছে যখন এক্স ইকুয়ালস টু 0, এটা বলা আছে এক্স সমান 0 বিন্দুতে সন্তত। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স এটা সমান হয়ে যাবে এফ অফ 0। এখান থেকে আমাকে এর মানটা পেতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এ এক্স বাই এক্স সাইন এক্স ইকুয়ালস টু এফ 0 হচ্ছে 0। এবার বাম দিকের লিমিটটাকে আমরা বার করব। এটা অংশকোণের সূত্র ব্যবহার করলে 2 সাইন স্কোয়ার এ এক্স বাই 2 হবে। আর নিচেরটা আমরা করব একটা এক্স এখানে উপর নিচে গুণ করব, তাহলে এখানে সাইন এক্স বাই এক্স লিমিট হবে। এখানে অংশকোণের যে সূত্র 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হলো। তো এবার এখানে তাহলে আমরা এটা সমান হবে 0। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে আমরা লিমিটটা বার করব সাইন এ এক্স বাই 2, নিচে একটা এ এক্স বাই 2 লাগবে। তো এখানে দুইটাকে বাইরে বার করে দেবো। তো এখানে তাহলে বাড়তি যেটা পাওয়া গেল, বাড়তি আমার যেটা এক্স স্কোয়ারটা অলরেডি ছিল, তাহলে আমি বাড়তি এখানে করলাম। বাড়তি যেটা আমার করা হলো এক্স স্কোয়ারটা আছে, শুধু এ বাই 2 এটাকে বাড়তি করা আছে, অর্থাৎ এখানে উপরে একটা এ স্কোয়ার বাই 2 এটা করতে হবে, এ স্কোয়ার বাই 2 এটা করতে হবে। তাহলে এটা সমান হয়ে যাবে, এটা ইন্টু এখানে আর একটা লিমিট থাকবে 1 বাই সাইন এক্স বাই এক্স, এটা ইকুয়ালস টু 0। তো লিমিটের সূত্র অনুযায়ী এটা 2 ইন্টু এখানে হয়ে যাবে 1 স্কোয়ার, সরি এখানে টেন্ডস টু এগুলো 0 হবে, এগুলো 0 হবে, ইন্টু এ স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই 1 এখানে 0। দেখো তাহলে এখানে এ ইকুয়ালস টু হয়ে যাবে 0। তো এর মান এখানে হয়ে যাচ্ছে 0, তাহলে এটা হচ্ছে অপশন বি অ্যান্সার। অপশন বিটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর নাম্বার 19 যেটা আছে, নাম্বার 19 এখানে বলা আছে এক্স সমান 0 বিন্দুতে এফ এক্স অন্তর্কলনযোগ্য এবং লিমিট h tends to 0 f of 1 plus h by h এটা ইকুয়ালস টু 5, এটা দেওয়া আছে 5। তাহলে f1 এর মান কত হবে, f'1 এর মান কত হবে? তো f'1 আমরা জানি যে f'1 করলে f'1 এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of 1 plus h মাইনাস f1 বাই h, এটা হচ্ছে f'1। তো এখানে আমরা যেটা করব যে লিমিট h টেন্ডস টু 0 f of 1 plus h মাইনাস একটা f1 করব, মাইনাস f1
মাইনাস f1 প্লাস f1 বাই h, এটা ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে এটাকে আমরা দুটো লিমিটে ভাঙবো। লিমিট এখানে এই প্রবলেমটা একটু সমস্যা আছে। এখানে কিন্তু f1 এর মানটা বলা থাকতে হবে 0, তবেই এটা অ্যান্সার আসবে, তা নাহলে কিন্তু এর অ্যান্সার পাওয়া যাচ্ছে না। তাহলে f1 বাই h, এটা একটা লিমিট হবে, প্লাস এখানে f1 প্লাস মাইনাস করা আছে, লিমিট h টেন্ডস টু 0 f1 বাই h ইকুয়ালস টু 5। তো ডেরিভেটিভের সংজ্ঞা অনুযায়ী এটা হয়ে যাবে f'1, আর এটা যেহেতু f1টা 0, তাহলে এখানে 0 হবে, ফলে এটা 5 হবে। তাহলে f'1 এখানে 5 হবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর নাম্বার 20 যেটা দেওয়া আছে, f(x) ইকুয়ালস টু এরকম একটা অপেক্ষক দেওয়া আছে a সাইন মডুলাস x প্লাস b ই টু দি পাওয়ার মডুলাস x। তো এটা বলা আছে x সমান 0 বিন্দুতে সন্তত। তো x সমান 0 বিন্দুর খুব নিকটবর্তী জায়গায় যেখানে xটা গ্রেটার ইকুয়ালস টু 0, সেখানে মডুলাস xটা x হবে, ফলে সেখানে f(x) পাবো এইটা। এবং x লেস দেন 0 হলে সেখানে পাবো এটা মডুলাসটা উঠে যাবে, মাইনাস হবে, সাইনের মাইনাস বাইরে চলে আসবে, আর এখানে মাইনাস হবে। লেস দেন 0 হলে এগুলো হবে। তাহলে f'(x) ইকুয়ালস টু a cos x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার x, যখন xটা গ্রেটার ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু মাইনাস a cos x মাইনাস b ই টু দি পাওয়ার মাইনাস x, যখন xটা লেস দেন 0। তাহলে এখানে রাইট f'0 সেটা এখান থেকে পাবো x এর জায়গায় 0 বসিয়ে, তাহলে a প্লাস b। আর লেফট হ্যান্ড f'0 সেটা এখান থেকে পাবো, এটা হচ্ছে মাইনাস a মাইনাস b। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ হবে, যেহেতু 0 বিন্দুতে ডেরিভেটিভের অস্তিত্ব আছে। তাহলে এখানে আমরা পাবো a প্লাস b সমান 0, 2a প্লাস 2b 0, ফলে a প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এখানে a প্লাস b ইকুয়ালস টু 0 এই অ্যান্সার আছে অপশন সিতে। তাহলে অপশন সি হবে এখানে এর কারেক্ট অ্যান্সার। এখানে এটা যেটা করা আছে কিন্তু x এটা 0 প্লাস, এটা 0 প্লাসের জন্য, আর এটা হচ্ছে 0 মাইনাসের জন্য।